হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। WBPSC মিসলেনিয়াস 2026-এ যে এক্সাম রয়েছে সেটা আমরা উদ্দেশ্য করে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ নিয়ে এসেছি। তো আজকে প্রথমে ইতিহাসের এমসিকিউ অ্যানসিয়েন্ট হিস্ট্রির আমরা প্র্যাকটিস করব। আজকে হবে চ্যাপ্টার 1 সিন্ধু সভ্যতা। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, সিন্ধু সভ্যতা কোন যুগের অন্তর্গত? সিন্ধু সভ্যতা হচ্ছে তাম্রপ্রস্তর যুগের অন্তর্গত। সিন্ধু উপত্যকা সভ্যতাকে কি বলা হয়? নগর সভ্যতা, গ্রামীণ সভ্যতা, প্রস্তর যুগের সভ্যতা, লৌহ যুগের সভ্যতা। সিন্ধু উপত্যকা সভ্যতাকে বলা হয় নগর সভ্যতা। সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেছিলেন? স্যার লিওনার্ড উলি, VS আগরওয়াল, রাখালদাস বন্দ্যোপাধ্যায়, AL বেসাম। তো এখানকার মধ্যে যে অপশানটা হবে সেটা হচ্ছে রাখালদাস বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাখালদাস বন্দ্যোপাধ্যায় মূলত মহেঞ্জোদারো আবিষ্কার করেছিলেন, কিন্তু এই কোশ্চেন অনুযায়ী রাখালদাস বন্দ্যোপাধ্যায় হবে অ্যান্সার। সিন্ধু সভ্যতা রাখালদাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেছিলেন। সিন্ধু সভ্যতার মানুষ কোন ধাতুর সঙ্গে পরিচিত ছিল না? তো সিন্ধু সভ্যতার মানুষ লোহার ব্যবহার জানতো না, অর্থাৎ লোহার সঙ্গে তারা পরিচিত ছিল না। সিন্ধু সভ্যতার অধিবাসীরা নিম্নোক্ত কোন ধাতুগুলির ব্যবহার জানতো? তো আমরা যেটা জানলাম যে লোহার ব্যবহার জানতো না, লোহা ছাড়া অর্থাৎ লোহা ব্যতীত ব্রোঞ্জ, তামা, রূপা ও সোনার ব্যবহার জানতো। কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেন? তো সিন্ধু সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থা অর্থাৎ ড্রেনেজ সিস্টেমের প্রচলন করেন। সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি? তো সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর হচ্ছে লোথাল। লোথাল গুজরাটে অবস্থিত। লোথাল গুজরাটে অবস্থিত। কালীবঙ্গান হচ্ছে রাজস্থানে অবস্থিত। ঠিক আছে, ধোলাভিরা এটাও গুজরাটে অবস্থিত। সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি? একই কোশ্চেন রিপিট হয়েছে। তো সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর হবে লোথাল, অপশন বি। মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? তো মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ আবিষ্কার করেন রাখালদাস ব্যানার্জি, অপশন বি। এবং দয়ারাম সাহানি হরপ্পা আবিষ্কার করেন। হরপ্পা হরপ্পা দয়ারাম সাহানি আবিষ্কার করেন 1921 সালে, এবং রাখালদাস ব্যানার্জি মহেঞ্জোদারো আবিষ্কার করেন 1922 সালে, পরের বছর। হরপ্পা সভ্যতার মানুষ কোন দেশের জনগণের সঙ্গে বাণিজ্য করত? তো হরপ্পা সভ্যতার মানুষ সুমেরের সঙ্গে বাণিজ্য করত, এবং এই সুমেরের মানুষগুলো হরপ্পা সভ্যতার মানুষদের মেলুহা বলে ডাকত। মেলুহা। বিরাট স্নানাগার কোথায় পাওয়া গেছে? তো বিরাট স্নানাগার বা গ্রেট বাথ এটা পাওয়া গেছে মহেঞ্জোদারোয়। মহেঞ্জোদারো কোথায় অবস্থিত? মহেঞ্জোদারো পাকিস্তানের বর্তমান সিন্ধ প্রদেশে অবস্থিত। সিন্ধ প্রদেশে অবস্থিত। লোথাল তো আমরা জানলাম এটা গুজরাটে অবস্থিত, কালীবঙ্গান রাজস্থানে, আর হরপ্পা হচ্ছে রাবি নদীর তীরে বর্তমান পাকিস্তানে অবস্থিত। ঠিক আছে। পণ্ডিতদের মতে মহেঞ্জোদারোর গ্রেট বাথ ব্যবহৃত হতো। তো পণ্ডিতদের মতে মহেঞ্জোদারোর যে গ্রেট বাথ অর্থাৎ বৃহৎ স্নানাগার ছিল সেটা ব্যবহার হতো ধর্মীয় স্নানের জন্য। বর্তমান যুগে যেমন ধর্মীয় স্নানের জন্য গঙ্গা নদী ব্যবহার হয়, ঠিক একই রকমভাবে হরপ্পা বা সিন্ধু সভ্যতায় মহেঞ্জোদারোর এই গ্রেট বাথ বা বৃহৎ স্নানাগারকে ধর্মীয় স্নানের জন্য ব্যবহার করা হতো। ধান চাষের প্রমাণ হরপ্পার কোন কেন্দ্রে পাওয়া গেছে? তো ধান চাষের প্রমাণ হরপ্পার লোথালে পাওয়া গেছে।
নিচের কোন হরপ্পীয় কেন্দ্রটি গুজরাটে অবস্থিত নয়? তো এখানে লোথাল আর ধোলাভিরা তো আমরা দেখলাম যে গুজরাটে অবস্থিত, কিন্তু এখানে নয় চেয়েছে, তো অ্যান্সার হবে বানওয়ালি। ঠিক আছে, বানওয়ালিটা গুজরাটে অবস্থিত নয়, এটা সম্ভবত হরিয়ানায় অবস্থিত। নিচের কোনটি রাজস্থানে অবস্থিত একটি হরপ্পীয় কেন্দ্র? তো রাজস্থানে অবস্থিত হচ্ছে কালীবঙ্গান। বাকি মহেঞ্জোদারো আমরা কি পড়লাম, পাকিস্তানের সিন্ধ প্রদেশ, আর লোথাল তো গুজরাট। সিন্ধু সভ্যতা সম্পর্কে নিচের কোনটি সঠিক তথ্য? হরপ্পা এবং মহেঞ্জোদারো উভয় রাবি নদীর তীরে অবস্থিত। এটা সঠিক নয়, কারণ হরপ্পাটাই শুধু রাবি নদীর তীরে। ঠিক আছে, আমাদের সঠিক তথ্যটা চেয়েছে। চানহু দাড়ো এবং কালীবঙ্গান উভয়ে বর্তমান রাজস্থান সীমান্তের মধ্যে অবস্থিত ছিল। এটাও ভুল, কালীবঙ্গান রাজস্থান, কিন্তু চানহু দাড়ো নয়। সুরকটোডা এবং ধোলাভিরা উভয়ে গুজরাটের কচ্ছ অঞ্চলে অবস্থিত, এটা ঠিক। সুরকটোডা এবং ধোলাভিরা উভয়ে গুজরাটের কচ্ছ অঞ্চলে অবস্থিত, তো অপশন সি হচ্ছে আমাদের অ্যান্সার। সাম্প্রতিক খনন কার্য অনুযায়ী মান্ডা সিন্ধু সভ্যতার কোন দিকের সীমান্তবর্তী স্থান? তো দেখো, সিন্ধু সভ্যতার চারটা দিক যদি আমরা দেখি, তো এটা উত্তর দিকে হচ্ছে মান্ডা, ঠিক আছে, দক্ষিণ দিকে হচ্ছে দাইমাবাদ, আর পূর্ব দিকে হচ্ছে আলমগীরপুর, ঠিক আছে। তাহলে আর এদিকে এই দিকটা, পশ্চিম দিকটা সাধারণত সুটকো জেন্ডার হয়, ঠিক আছে। তো এখানে আমাদের শুধু চেয়েছে মান্ডাটা, তো মান্ডা হচ্ছে উত্তরতম সীমান্তবর্তী স্থান। কালীবঙ্গান কোথায় অবস্থিত? কালীবঙ্গান, একই কোশ্চিন রিপিট হয়েছে, রাজস্থানে অবস্থিত। হরপ্পা ও মহেঞ্জোদারো খনন কার্যের সাথে কোন ভারতীয় যুক্ত ছিলেন? তো হরপ্পা ও মহেঞ্জোদারো খনন কার্যের সঙ্গে যুক্ত এখানকার মধ্যে আর.ডি. ব্যানার্জি হবে, রাখালদাস ব্যানার্জি। নিচের কোনটি হরপ্পা সভ্যতার বৃহত্তম কেন্দ্র? তো হরপ্পা সভ্যতার বৃহত্তম কেন্দ্র হচ্ছে এখানে রাখিগড়হি, অপশন ডি, রাখিগড়হি। সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে? তো সিন্ধু সভ্যতার ধোলাভিরায় বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে। শিলালেখ মানে হচ্ছে সাইনবোর্ড, ঠিক আছে। তো সাইনবোর্ড পাওয়া গেছে পাথরের তৈরি, সেটা হচ্ছে ধোলাভিরায়। নিচের কোন প্রত্নতাত্ত্বিক দাবি করেছেন যে তিনি সফলভাবে সিন্ধু লিপির পাঠোদ্ধার করেছেন, যদিও অন্যরা তা গ্রহণ করেননি? তো এখানকার মধ্যে এস.আর. রাও ইনি বলেছিলেন যে হরপ্পার লিপি তিনি পড়তে পেরেছেন, কিন্তু আরও অন্যান্য প্রত্নতাত্ত্বিক যারা ছিলেন তারা কিন্তু সেটা মেনে নেয়নি, ঠিক আছে। প্রাচীন ভারতীয় বাণিজ্যের ইতিহাস সঠিকভাবে কোন যুগ থেকে শুরু হয়? তো প্রাচীন ভারতীয় বাণিজ্যের ইতিহাস সঠিকভাবে শুরু হয় হরপ্পা যুগ থেকে। হরপ্পার মানুষেরা সুমেরের সঙ্গে বাণিজ্য করত। এই প্রত্নতাত্ত্বিক কেন্দ্রের সবচেয়ে অনন্য বৈশিষ্ট্য হল এর পোতাশ্রয় বা ডকইয়ার্ড, বিশ্বের প্রথম জোয়ার ভাটা নির্ভর বন্দর, যা সিন্ধু সভ্যতার মানুষের প্রধান সমুদ্র বন্দর হিসেবে কাজ করত। উপরের উক্তিটি কোন স্থানের ক্ষেত্রে প্রযোজ্য? তো ডকইয়ার্ড এটা হচ্ছে, বা এখানে জোয়ার ভাটা বন্দর, বন্দর মানে আমরা যেটা পড়লাম লোথাল, ঠিক আছে, লোথালটাই ছিল প্রাচীন বন্দর, অপশন বি হচ্ছে অ্যান্সার। কোন ধরনের হরপ্পীয় মৃৎ পাত্রকে বিশ্বে এই ধরনের প্রাচীনতম নিদর্শন বলা হয়? তো গ্লেজড যে মৃৎপাত্রগুলো রয়েছে সেটাকে প্রাচীনতম নিদর্শন বলা হয়, ঠিক আছে, বিশ্বে এই ধরনের প্রাচীনতম নিদর্শন বলা হয়, তো অ্যান্সার হচ্ছে গ্লেজড। তো আজকে এই পর্যন্ত, এরপরে আমরা পরের চ্যাপ্টার নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ।